দর্শক সরাসরি যুক্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। ওটা দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন দুই গ্রুপে পুরোপুরি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। কিছুক্ষণ পরপরই উত্তেজনা সৃষ্টি হচ্ছে, একটু একটু করেই সকাল থেকেই শুরু হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে দুই গ্রুপে মধ্যে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ কোটা আন্দোলনকারী, দেখতে পাচ্ছেন আমরা সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো দুই গ্রুপে। এই পাশে ছাত্রলীগ রয়েছে। দর্শক 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 কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল, ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই গ্রুপ, ইট পাটকেল ছোড়া হচ্ছে চারপাশ থেকে। দুইটি গ্রুপ বিভক্ত হয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একদিকে ছাত্রলীগ এই পাশে, অন্যদিকে যদি একটু দেখাতে চাই কোটা সংস্কারকারী আন্দোলন যারা করছেন ওই পাশটায়, তারাও কিন্তু ইট পাটকেল ছুড়ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, ধাওয়া পাল্টা ধাওয়া দুই গ্রুপের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ চত্বর থেকে। ইট পাটকেল ছোড়াছড়ি সহ দুই গ্রুপের মধ্যে ছাত্রলীগ একই সাথে জানাতে চাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দুই গ্রুপের মধ্যে এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছড়ি। দেখতে পাচ্ছেন দর্শক রণক্ষেত্র পরিণত হয়েছে এই মুহূর্তে। রণক্ষেত্রে একাকার অবস্থা, একেবারে একাকার অবস্থা। ধাওয়া দিয়েছে ছাত্রলীগ, অন্যদিকে ধাওয়া চলছে ধাওয়া। দর্শক রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, এই মুহূর্তে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দেখতে পাচ্ছেন। একজন আহত, বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, বেশ অনেকেই আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে যারা পড়ে গিয়েছেন তারা আসলে আহত হয়েছেন। ভাই
ধাওয়া পাল্টা ধাওয়া সহ একে একে দেখতে পাচ্ছেন দুই গ্রুপে সংঘর্ষ, দুই গ্রুপের মধ্যে ওই পাশ থেকে ধাওয়া দিয়েছে, এবার ওই পাশ থেকে ধাওয়া দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছি পাটকেল ছোড়াছড়ি হচ্ছে, রণক্ষেত্র, এক প্রকার রণক্ষেত্র তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ চলমান আন্দোলন এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে। এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পরিস্থিতি একেবারে রণক্ষেত্র পরিস্থিতি, রণক্ষেত্র একেবারে রণক্ষেত্র। সরাসরি যুক্ত হয়েছে দর্শক আপনাদের সাথে। রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ইট পাটকেল আর ছোড়াছড়ি যুদ্ধ এক প্রকার চলছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া সহ বিপুল পরিমাণ মারামারি এবং একই সাথে দুই পক্ষের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া দুই গ্রুপের মধ্যে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। ধাওয়া দিয়েছে দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এবার সামনের দিকে যাচ্ছে ছাত্রলীগ পূর্ব বিশ্ববিদ্যালয়। এবার দেখতে পাচ্ছেন এই যে জুতা দেখলেই বুঝতে পারছেন, যে জুতা দেখলেই আসলে বোঝা যাচ্ছে কি পরিমাণ তারা দৌড়ে পালিয়েছে। এবং অন্যদিকের কথা যদি একটু বলতে হয়, এইদিকে কিন্তু আমরা দেখেছি রক্তাক্ত অবস্থা, এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বেশ কয়েকজন কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছিল। এবং জুতার অবস্থা যদি দেখতে হয় একেবারে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন যাবত আমরা দেখেছি যে কোটা যে আন্দোলন, সেই কোটা আন্দোলন নিয়ে কিন্তু আমরা দেখেছি একের পর এক আন্দোলন সৃষ্টি হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দুইটি গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ছাত্রলীগ। দেখতে পাচ্ছেন আমরা অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দেখতে পাচ্ছি, তিনিও এসেছেন এই মুহূর্তে ঢাবিতে, তিনিও এসেছেন। তিনি কিন্তু অনেকে বলছেন মারামারি না করার জন্য এবং থামিয়ে চলছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান, শেখ ওয়ালি আসিফ ইনান, তাকে আমরা লক্ষ্য করতে পেরেছি এই মুহূর্তে এখানে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরোপুরি হামলা করেছে। 100-র উপরে হামলা করেছে, যেমনটা আসলে বলছেন। এই যে হামলার ভাই, ওরা অতর্কিত ভাবে আমাদেরকে হামলা করছে। আমরা মধুর ক্যান্টিনে হামলা করছে, ওই কোটা আন্দোলনকারী কোথায় হামলা করছে দেখি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোটা আন্দোলন এবং ছাত্রলীগ সব মিলিয়ে এক রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। পুরোপুরি রণক্ষেত্র এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমরা দেখেছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই ঘটনাস্থলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি এসে উপস্থিত হয়েছেন
এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বেশ 100-র উপরে তাদের নেতাকর্মী আহত হয়েছেন, যেমনটা দাবি করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি তার দাবিতে যেমনটা উঠে এসেছে 100-র উপরে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে উত্তেজনার পর উত্তেজনা। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই। এই ঘটনাটা আসলে কোথা থেকে ঘটলো? আসলে আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে এসেছিলাম। ছাত্রলীগ বলেছিলাম যে এটা যৌক্তিক সংস্কার চাই। গতকালকে রাত থেকে আপনারা দেখেছেন বহিরাগত ঢাকার পুরান ঢাকা থেকে সরাসরি ইশরাকের নেতৃত্ব দিয়েছেন। আমাদেরকে 2-3 জন অলরেডি অবহিত করেছে তাদেরকে ধরার পরে। নেতৃত্ব দিয়ে কালকে রাতে 2000 লোক পাঠিয়েছে। আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিতকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করেছে। ছাত্রলীগ নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের এই হামলার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি এবং একই সাথে আমরা এর দ্রুততম বিচার জানাই। আর যদি এর বিচার না করা হয় তাহলে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। কতজন আহত হয়েছে? আমাদের সাধারণ শিক্ষার্থী 25 থেকে 30 জন আহত হয়েছে। আমাদের ছাত্রলীগের 5 জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা জানি না এরপর সংখ্যাটা আরো সেটা তো কালকে থেকে দেখছি অন্য খাতে নিয়ে যাওয়া হচ্ছে। একটা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আমরা ছাত্রলীগও তো বলেছি এটা যৌক্তিক সমাধান চাই, সরকারও আন্তরিক, তাহলে আন্দোলন কিসের জন্য? তারপরও আন্দোলন আমরা করছি, আমরা তাতে বাধা প্রয়োগ করছি না। কিন্তু আন্দোলনের নামে যারা এদেশের বিরুদ্ধে ছিল, যারা এদেশের ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে, যারা পাকিস্তানি ভাবধারা বাংলাদেশকে ফিরে নিয়ে আসতে চেয়েছে, তাদের একদম সরাসরি মধ্যে হলে হলে ঢুকে আজকে শিক্ষার্থীদের গায়ে হামলা করা হয়েছে। এটি কিসের নমুনা? আন্দোলন কখনো যৌক্তিক আন্দোলন নিয়ে এভাবে হলে হলে ঢুকে হামলা করে শিক্ষার্থীদের। দর্শক যেমনটা আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র বেশ অনেকেই আহত হয়েছেন ছাত্রলীগের, যেমনটা তারা দাবি করছেন। এবং হলে হলে ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতিরিক্ত হামলা করেছেন, যেমনটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এমনটা কিন্তু আমাদেরকে মাত্রই অবহিত করেছেন। আমরা কোটা আন্দোলনকারীর যে সমন্বয়ক তাদের সঙ্গে কথা বলবো, তবে তাদেরকে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তারা ধাওয়ার ফলে তারা এক এক দিকে চলে গিয়েছে, যার কারণে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো, তাদের আসলে কতজন আহত হয়েছেন সেসব বিষয় আপনাদেরকে জানাবো। দর্শক জানাতে চাই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল পরিস্থিতি। কিছুক্ষণ আগেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ফলে আমরা দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ছাত্রলীগের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলে সেসব বিষয় আপনাদেরকে জানাবো। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে একটির পর একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করছেন। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, আবারও দেখতে পাচ্ছি, আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, আমরা লক্ষ্য করতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন মাঠে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মাঠে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সহ আমরা বেশ অনেককেই দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটু কথা বলতে চাই ভাই। আমরা ধৈর্য ধরতেছি, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরতেছি। প্রতিটা দিন আমাদেরকে উস্কানি দেওয়া হয়। আন্দোলনের শুরু থেকে ছাত্রলীগ আমরা যৌক্তিক অন্তর্ভুক্তমূলক কোটা সংস্কার চাওয়ার পরেও ছাত্রলীগকে প্রতিপক্ষ বানানোর একটা লক্ষণ আমরা আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। আমরা অনেক ধৈর্য ধরেছি। গতকালকে রাত্রে আমরা ধৈর্য ধরেছি। গত এক সপ্তাহ যাবৎ 8-10 দিন 10-12 দিন যাবৎ আমরা ধৈর্য ধরেছি। আমাদের পায়ে পাড়া দেওয়ার পরেও আমরা কোনো ধরনের কনফ্রন্টেশনে আমরা যাই নাই। এবং আপনারা জানেন যে আজকে দুপুর থেকে হাজার হাজার ছেলে তারা বহিরাগত। এই আন্দোলন এখন 20% শিক্ষার্থী নাই, 80% শিক্ষার্থী ওরা ছাত্রদল শিবিরের। আমাদের কাছে তথ্য আছে, পুরাতন ঢাকা যারা বিএনপি নেতা তারা প্রতিদিন 5000 করে লোকজন এই আন্দোলনে পাঠায়। শিবিরের সাংগঠনিক নির্দেশনা আছে যে এই আন্দোলন থেকে এই আন্দোলনে সহিংসতা তৈরি করার জন্য। হিজবুত তাহরিরের সাংগঠনিক নির্দেশনা আছে
এই আন্দোলনে থেকে এই আন্দোলনে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সহিংসতা তৈরি করার জন্য। ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আজকে আপনি দেখেন যে বিজয় ৭১ হলে কোন কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে, বঙ্গবন্ধু আক্রমণ করা হয়েছে, ১৪ আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে না। আমরা ফু দিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোন ধরনের সংঘর্ষ যাইনি, আমরা যেতে চাই না। আমাদেরকে বারবার আমাদের নেতা কর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, এরপর দিন কিন্তু ঘরের থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা এটা সাবধান। এবং ছাত্রদল আর জামাত যারা আছে, ওদেরকে আমরা রাজনৈতিক ভাবে যুগে যুগে আমরা পরাজিত করেছি। রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা কোনো কিছু করতে পারে নাই, এটাও করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো, আপনারা আন্দোলন থেকে সরে যান। আপনারা 20% সরে গেলে 80% দেয়ার দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিভাবে মোকাবেলা করতে হয় এটা ঢাকা বিশ্ব ছাত্রলীগ জানে। আমাদের 3 থেকে 4 জন নেতাকর্মী আহত হয়েছে, ব্লিডিং হয়েছে, এবং এর বাইরে অন্যান্য নেতাকর্মী আহত হয়েছে, এবং আমাদের নেতাকর্মীদের সর্বপ্রথম অ্যাটাক করা হয়েছে। আপনি জানেন ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্রদলের কর্মী? আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো ইশাকের কর্মী, শিবিরের কর্মী। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী দেখতেছেন। এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী 10% থেকে 20%, বাকি 80% অ্যাক্টিভিস্ট ছাত্রদলের শিবিরের। বিকজ ছাত্রদলের শিবিরে এখন কোনো এজেন্ডা নাই। 28 অক্টোবরের পরে তারা গর্ত ঢুকে পড়ছে। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্রদলের নেতা কর্মীরা আসবে না? এগুলো তারিখ যে আহ্বানে এখানে সব ছাত্রদলের নেতা কর্মীরা ঢুকছে, শিবিরের নেতা কর্মীরা ঢুকছে, এবং ওরাই বিশৃঙ্খলা চালাচ্ছে। আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থী চিনি, ওরাই কাজ করবে না এখানে। এটা পুরোপুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে। এটা ছাত্রদল শিবির বার্তা ছাত্রলীগ হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা থাকতে হবে। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার এই রক্ত কিসের? এখানে পড়ে গেছিল, ওদেরকে উঠে দিকে রক্ত পড়ছে। রক্ত কিসের? পড়ে গেছিল কিছু মানুষ, ওদেরকে উঠে দিকে রক্ত পড়ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়ন্ত্রণের একবারে বাইরে চলে গিয়েছে। অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার একের পর এক ঘটনা ঘটছে, থেমেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসলে উত্তাল। কিছুক্ষণ পরপরই থেমে একটির পর একটি ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে লাঠি বাঁশ সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাহিরে থেকে বহিরাগত ছাত্রদল এবং শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আশেপাশের এলাকার মানুষজন নিয়ে এই হামলা প্রতিহত করছে। দর্শক দেখতে পাচ্ছেন বাংলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ ইমাম আমরা লক্ষ্য করতে পারছি তিনিও এসেছেন ঘটনাস্থলে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ নেতাকর্মীরা যারা রয়েছেন তারা সকলেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, এবং একটির পর একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন হলে
ছাত্রদল এবং শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আশেপাশের এলাকার মানুষজন নিয়ে তাদেরকে প্রতিহত করেছে। দ্যাটস ইট। কতজন আহত হয়েছে ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এখানে কোনো বিষয় না, এখানে বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলা আমরা মেনে নেব না। দর্শক, যেমনটা আসলে বলছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তিনি যেমনটা আসলে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা করা হয়েছে, বিভিন্ন হলে হলে গিয়ে হামলা করা হচ্ছে। তাদের দাবি, যেমনটা তারা বলছেন, বেশ অনেক নেতাকর্মী আহত হয়েছেন এবং প্রথমে হামলা নাকি শুরু করেছে পরিস্থিতি এই মুহূর্তে পুরোপুরি উত্তাল। একটু পরপরই ধাওয়া পাল্টা ধাওয়া হামলার ঘটনা ঘটছে। একটির পর একটি দর্শক, আবারও হামলার ঘটনা ঘটলে, আবারও কোন ধরনের ঘটনা ঘটলে আমরা সাথে সাথে আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।